সুরজিৎ সামন্ত, দণ্ডবত প্রণাম নেবেন মহারাজ। আমার প্রশ্ন, অনেক সময় দেখছি ক্যালেন্ডারে যেদিন একাদশী থাকে ইস্কন ভক্তরা তার পরদিন একাদশী পালন করে। মহারাজ কৃপা করে এই বিষয়টা যদি একটু আলোকপাত করে। সুরজিৎ সামন্ত, রাধামণি তঙ্গ। ভালো প্রশ্ন। কালকে অনেক ফোন এবং SMS পেয়েছিলাম যে আজকে একাদশী না কালকে একাদশী। তো এই বিষয়টি আগেও আলোচনা করেছি। প্রত্যেকটা তিথির দুটো তিথি হয়, আগের দিনে তিথিটা যুক্ত হয় অথবা পরের দিনের তিথিটা যুক্ত হয়। যেরকম দশমী যুক্ত একাদশী, দশমী ছাড়ছে একাদশী ধরছে, অথবা একাদশী ছাড়ছে দ্বাদশী ধরছে। সেক্ষেত্রে তো যারা জাগতিক ব্রাহ্মণ একটা নিয়ম মেনে চলেন, দশমী যুক্ত একাদশী বা যখন একাদশী শুরু হচ্ছে একাদশী ছাড়ছে, এটাকে বলে স্মার্ত ব্রাহ্মণদের একাদশী ব্রত, যেটাকে বলা হয় বৃদ্ধা একাদশী। ওটা করতে নিষেধ করা হয়েছে। তৃতীয়টা হচ্ছে একাদশী ছাড়ছে, ধরুন আজকে একাদশী অল্প রয়েছে কিন্তু দ্বাদশী স্পর্শ করে গেছে, বলছে সূর্য উদয়ের 1 সেকেন্ড কি 1 মিনিট পর্যন্ত যদি একাদশী থাকে তাহলে দ্বাদশীতেই একাদশী করতে হবে। দ্বাদশী যুক্ত একাদশী সেটাকে বলা হয় শুদ্ধা একাদশী, সেটা আমরা করে থাকি, এটাই শাস্ত্রের নিয়ম। পরবর্তী প্রশ্ন, মৌসুমী মন্ডল, বীরভূম থেকে। এখানে বোঝানো হচ্ছে দেবতা অসুর উভয়ের জন্ম হয় প্রজাপতি থেকে। প্রজাপতি মানে কি? প্রজা মানে হচ্ছে জীব, পতি যিনি জীব সৃষ্টি করেন, মনুষ্য সৃষ্টি করেন। যেরকম ব্রহ্মাকে প্রজাপতি বলা হয়, যে দক্ষ প্রজাপতি, কর্দম প্রজাপতি। আমরা যারা বাবা মা জন্ম দিয়েছে আমরাও প্রজাপতি, তাই বিয়ের সময় প্রজাপতি যজ্ঞ হয়। প্রজাপতি হচ্ছেন ব্রহ্মার কাছে আমরা প্রার্থনা করি যারা বিয়ে করে, যে হে প্রজাপতি ব্রহ্মা, আপনি আশীর্বাদ করুন, আমরা দুজনও আপনার সৃষ্টি কার্যে যেন একটু সহযোগিতা করতে পারি, সেজন্য প্রজাপতি বলা হয়। কিন্তু এটা না বুঝতে পারে লোকেরা একটা প্রজাপতি এনে বিয়ের বাড়িতে, ঘরে, গাড়িতে, যেখানে বিয়ের আসর হবে সেখানে লাগিয়ে দেয়। হ্যাঁ, ওটা না, ওটা প্রজাপতি বলা আছে। প্রজাপতি মানে ব্রহ্মা। পরবর্তী প্রশ্ন, সোনালী সিংহ। হরে কৃষ্ণ মহারাজ জি, আপনাকে দণ্ডবত প্রণাম জানাই। আমি আসানসোল থেকে সোনালী সিংহ বলছি। মহারাজ, আমি জানতে চাই যে ভগবান শ্রীকৃষ্ণের পুজোর দিন বা একাদশী আমি কোনো প্রসাধনী বা কোনো সিঙ্গার ব্যবহার করতে পারি? সাজবেন কিনা, তাই তো? সাজতে পারে, আমাদের মুখের ভিতরে না গেলে হলো, সাজতে পারেন। ভগবানের সামনে গেলে তো আপনি অবশ্যই সেজে বুঝে যাবেন। আর আপনার এই সমস্ত প্রসাধনী ব্যবহার করার আগে যখন নতুন আনবেন, ভগবানকে নিবেদন করবেন, ভগবানকে একটু সাজিয়ে দেন, প্রসাদ হিসেবে ব্যবহার করবেন। কোনো কিছু ভগবানের প্রসাদ ছাড়া ব্যবহার করবেন না। পরবর্তী প্রশ্ন, পিঙ্কি দেবনাথ। মহারাজ, আপনি বলছেন নিত্যানন্দ ত্রয়োদশীর দিন বলেছেন যে নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া রাধাকৃষ্ণের কৃপা লাভ করা যায় না।
রাধা কৃষ্ণ পাইতে নাই। তো আমি নিত্যানন্দ গুরুর কৃপা কি করে লাভ করব? ভালো প্রশ্ন। নিত্যানন্দ গুরু বলেছেন, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। গৌরাঙ্গ মহাপ্রভু যে তিনটা নির্দেশ দিয়েছেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, ভালো করে কৃষ্ণ নাম জপ, কৃষ্ণ পূজা এবং কৃষ্ণ শিক্ষা অনুশীলন, এই তিনটা ভালো করে করলে নিত্যানন্দ বাবু সন্তুষ্ট হবেন আর গৌরাঙ্গ মহাপ্রভু সন্তুষ্ট হবেন। গৌরাঙ্গ মহাপ্রভু আছেন রাধা কৃষ্ণের যুগল তনু, আপনি রাধা কৃষ্ণের কৃপা লাভ করবেন। লাস্ট প্রশ্ন। ধন্যবাদ, প্রণাম মহারাজ। প্রশ্ন করেছেন প্রহ্লাদ হালদার, সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ। ভগবান যতবার এসেছেন এই ভারত ভূমিতেই এসেছেন, তাহলে এই ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সব দিক থেকে প্রথম হলো না কেন, এবং ব্রিটিশরা কেন 200 বছর শাসন করলো? ভালো প্রশ্ন। ভারত তো সবার উপরে আছে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। মেরা ভারত মহান, মাই ইন্ডিয়া গ্রেট, সবাই জানে তো। ইন্ডিয়ান কালচার, বিশেষ করে বাঙালি কালচার সারা বিশ্বে অনুসরণ করছে। ইন্ডিয়ান যে সংস্কৃতি শেখার জন্য দেশ বিদেশ থেকে লোক আসছে। আপনার প্রশ্ন থেকে এটাই উত্তর, শ্রেষ্ঠ বলেই সবাই আসে এখানে লুটতে। কিন্তু আমরা যারা ভারতবাসী, ভারতবর্ষের শ্রেষ্ঠতা অনুভব করছি না। আমরা ভারতে জন্মেও বিদেশে চলে যাচ্ছি টেকনোলজি শিখতে, আর প্রভুপাদ সারা বিশ্বের লোককে ভারতের ভূমিতে মাথা ঠুকিয়েছে। ইনক্রেডিবল, অতুল্য সম্পদ ভারতে রয়েছে। যিনি এই ভক্তি জীবন গ্রহণ করবেন, গীতা ভাগবতম পড়বেন, বৈদিক শাস্ত্র অনুশীলন করবেন, সে ততটাই ভারতের ঐশ্বর্য আবিষ্কার করতে পারবেন, যা গুরু গৌরাঙ্গের কৃপায়, প্রভুপাদের কৃপায় আমরা উপলব্ধি করছি। তো যত ভগবানের অবতার ভারতেই আবির্ভূত হন, তাই ভারতবাসী হিসাবে আমরা গর্বিত, এবং ভারতবাসী হিসাবে আমাদের নিজেকে ধন্য মনে করি। ভালো থাকুন সবাই, আজকে এখানে রাখি।